ভোর ২টা, তারিখ ২০২৬ সালের জানুয়ারির এক রাত। কারাকাস হঠাৎ অন্ধকারে ডুবে যায়। বিদ্যুৎ নেই, যোগাযোগ নেই। শহরের আকাশে অস্বাভাবিক গর্জন। মাত্র ৩ ঘন্টার মধ্যে ভোর ৫টার আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিখোঁজ। এটা কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল একটি নিখুঁতভাবে পরিকল্পিত সার্জিক্যাল স্ট্রাইক। এই অভিযান এক রাতের পরিকল্পনা ছিল না। মাসের পর মাস ধরে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভেনেজুয়েলার চারপাশে নৌ উপস্থিতি বাড়াচ্ছিল। উপকূলে অবস্থান নেয় একাধিক ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ। আনুষ্ঠানিকভাবে বলা হয় এগুলো মাদক পাচার ও ন্যারকো নেটওয়ার্ক দমনের অংশ, কিন্তু বাস্তবে গোয়েন্দা নজর ছিল একজনের উপর। একটি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করা হচ্ছিল, যখন টার্গেট এক জায়গায় স্থির এবং সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ঠিক রাত ২টায় অভিযান শুরু হয়। উচ্চ আকাশে স্টেলথ ফাইটার জেটগুলো ভেনেজুয়েলার এয়ার ডিফেন্স নেটওয়ার্কে ফাঁক তৈরি করে। রাশিয়ান নির্মিত দূরপাল্লার মিসাইল সিস্টেম, চীনা রাডার নেটওয়ার্ক এবং সমন্বিত এয়ার ডিফেন্স এক মুহূর্তের মধ্যে অকার্যকর হয়ে পড়ে। এরপর একের পর এক আঘাত হানে প্রধান সামরিক ঘাঁটি ও এয়ারবেস। শহর জুড়ে বিস্ফোরণ, যোগাযোগ সম্পূর্ণ ব্ল্যাকআউট। এই বিশৃঙ্খলাই ছিল আসল ঢাল। রাডারের অনেক নিচ দিয়ে নিম্ন উচ্চতায় উড়ে আসে বিশেষ বাহিনীর হেলিকপ্টার। ছাদ ছুঁয়ে ছুঁয়ে উড়তে থাকা এই বিমানগুলো রাডার কাভারেজের বাইরে ছিল। টার্গেট ছিল একটি সুরক্ষিত কম্পাউন্ড, যেটিকে একটি নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রতিরোধ আসে দ্রুত, কিন্তু সময় তাদের পক্ষে ছিল না। একাধিক পয়েন্টে একসাথে অবতরণ করে অভিযানকারী দল। আগেই তৈরি করা হয়েছিল টার্গেটের নিরাপদ আশ্রয়ের একটি হুবহু নকল। সেই নকশায় বারবার মহড়া দেওয়া হয়, এমন ভাবে যে অন্ধকারেও প্রতিটি দরজা ও করিডোর পরিচিত। ফ্ল্যাশ গ্রেনেড বিস্ফোরিত হয়। সেকেন্ডের মধ্যে কক্ষগুলো নিয়ন্ত্রণে। নিরাপত্তা কর্মীরা কিছু বোঝার আগেই পরিস্থিতি শেষ। টার্গেট ও তার স্ত্রী শারীরিকভাবে আটক হন। কোনো আলোচনা হয়নি, কোনো সময় নষ্ট হয়নি। মিনিটের মধ্যেই তাদের হেলিকপ্টারে তোলা হয়। এই বিমানগুলো শহরে এলাকা থেকে দ্রুত এক্সট্রাকশন এবং আকাশে রিফুয়েল করতে সক্ষম। কয়েক মিনিট পর তারা ভেনেজুয়েলার আকাশসীমার বাইরে। গন্তব্য ক্যারিবিয়ানে একটি ভাসমান নিরাপদ স্টেজিং বেস। এই পুরো অভিযানে আকাশে ছিল প্রায় ১৫০ বিমান। সমুদ্রে অবস্থান করছিল একাধিক ডেস্ট্রয়ার ও অ্যাম্ফিবিয়াস শিপ। ভেনেজুয়েলার আকাশসীমা ছিল অত্যন্ত সুরক্ষিত। রাশিয়ান ও চীনা রাডার, মোবাইল এয়ার ডিফেন্স এবং ড্রোন নেটওয়ার্কে ভরা। পুরনো প্রজন্মের যুদ্ধ বিমান এই পরিবেশে টিকে থাকতে পারত না। স্টিল জেটগুলোই কম দৃশ্যমানতায় ডিফেন্স ভেঙে পথ তৈরি করে। একই সাথে নজরদারি, ইলেকট্রনিক যুদ্ধ এবং সুনির্দিষ্ট আঘাত। এই অভিযান ছিল শুধু একটি গ্রেপ্তার নয়, এটি দেখিয়েছে আধুনিক যুদ্ধে স্টেলথ, তথ্য এবং সময় কিভাবে ফলাফল নির্ধারণ করে। এই ছিল ২০২৬ সালের জানুয়ারির সেই রাত। একটি অভিযান যা নীরবে শুরু হয়েছিল এবং বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দেওয়ার দাবি করে। এমন আরো গভীর সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক দিও। এতক্ষণ তোমাদের পাশে ছিলাম আমি লিপি, ইনোভেটিভ সায়েন্সে।